নমস্কার বন্ধুরা, বাসাই রান্নাবান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব রাবড়ির মালপোয়া রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি এখানে রাবড়িটাকে তৈরি করার জন্য দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর মালপোয়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম ওই বাটি মাপ করে 2 বাটি ময়দা, আর সুজি নিয়ে নিলাম 1 বাটি থেকে কিছুটা কম সুজি, হাফ বাটি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, চিনি নিয়ে নিয়েছি আমি ওই বাটি মাপ করেই 1 বাটি। এবার সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়ে লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। ব্যাটারটা দেখো ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এদিকে আমার রাবড়িটাও রেডি হয়ে গেছে। পাত্রের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এইভাবে তেলের মধ্যে। এর আগে তোমাদের সাথে আমি মিনি মালপোয়া রেসিপি শেয়ার করেছি। সেই রেসিপিতে অল্প অল্প করে ব্যাটার দিতে হচ্ছিল, তবে এটা যেহেতু বড় মালপোয়া তৈরি করব তাই এই জন্য বড় হাতার 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে মালপোয়াগুলোকে তৈরি করে নিচ্ছি। মালপোয়ার এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠও এইভাবে উল্টে ভেজে নিচ্ছি। আমি এই মালপোয়াগুলোকে চিনি শিরার মধ্যে ডোবাবো না, তোমরা চাইলে অবশ্যই চিনি শিরার মধ্যে ডোবাতে পারো, যেহেতু আমি একটু বেশি করেই চিনির পরিমাণটা দিয়েছি। দেখো মালপোয়াটা ভাজা হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি। এরপর আগে থেকে যে রাবড়িটা রেডি করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দেব। এরপর পেস্তা কুচি দিয়ে দিয়েছি আর অল্প একটু গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দিয়েছি। আশা করি আজকের এই রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।